৩৬৬ বছর পুরনো অনিন্দ্য সুন্দর এক ঐতিহাসিক নিদর্শন কুমিল্লার শাহ সুজা মসজিদ। এটি যখন নির্মাণ করা হয় তখন বাংলায় ছিল মুঘল শাসনামল। সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে শাহ সুজা ছিলেন তৎকালীন বাংলার সুবাদার। শাহ সুজা ১৬৩৯ থেকে ১৬৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ১৬৫৮ খ্রিস্টাব্দে কুমিল্লার গোমতী নদীর তীরে তার নামে নির্মিত হয় এই শাহ সুজা মসজিদ। ৩৬৬ বছরের ঐতিহ্যে লালিত ৩ গম্বুজ মসজিদটি কুমিল্লার অন্যতম প্রাচীন নিদর্শন। আমাদের এই মসজিদটা খুব অলঙ্কৃত এবং শিল্প নৈপুণ্য আছে এটাতে, এবং মুঘল আমলের আদর্শ মসজিদগুলির যেই নমুনাগুলি থাকা দরকার, যে নিদর্শনগুলি থাকা দরকার, এটাতে সম্পূর্ণ আছে। মূল মসজিদের ভিতরে আছে, ভিতরে কলুঙ্গি আছে, খিলান আছে, আর্টস বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের আর্টস আছে। আর্টস মানে অর্থাৎ এই খিলানগুলি আছে, এগুলি প্রমাণ করে যে শাহ সুজা মসজিদ এটা মানে মোগল আমলের মসজিদ। ঐতিহাসিক গ্রন্থ রাজমালায় ইতিহাসবিদ কৈলাস চন্দ্র সিংহ উল্লেখ করেন, কুমিল্লা নগরের শাহ সুজা মসজিদ একটি ইষ্টক নির্মিত বৃহৎ মসজিদ। শাহ সুজার ত্রিপুরা রাজ্য জয়কে চিরস্মরণীয় করার জন্যই মূলত এটি নির্মাণ করেন। একই গ্রন্থে আরও উল্লেখ আছে, ত্রিপুরার মহারাজা গোবিন্দ মাণিক্য বাংলার সুবেদারের নাম স্মরণীয় রাখার জন্য অনেক অর্থকড়ি ব্যয় করে এ মসজিদ নির্মাণ করেন। মসজিদটির দৃষ্টিনন্দন পরিবেশ মুসল্লিদের মুগ্ধ করে। দূর থেকেও মসজিদটিতে নামাজ পড়তে আসেন নতুন নতুন মুসল্লি। এই মসজিদ মোগলটুলি এলাকাকে ভিন্নভাবে পরিচয় করিয়ে দেয়। মুসল্লিরা বলেন, দৃষ্টিনন্দন এ মসজিদে নামাজ পড়তে তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাসার পাশে আরেকটা মসজিদ আছে, তারপরও আমি এটাতে নামাজ পড়ি। এটার মধ্যে নামাজ পড়ার মধ্যে একটা পরিবেশগত দিক, কনসেন্ট্রেশন যেটা ইবাদতের, ওই পরিবেশটা আমি এটার মধ্যে খুঁজে পাই। এটা আমার ব্যক্তিগত কনসেপ্ট। অনিন্দ সুন্দর ঐতিহাসিক এ মসজিদটিতে ৬টি মিনার আছে। দৈর্ঘ্যে ৫৮ ফুট, প্রস্থে ২৮ ফুট। কিবলা প্রাচীরের পুরুত্ব ৫ ফুট ৮ ইঞ্চি আর পূর্ব প্রাচীরের পুরুত্ব ৪ ফুট ২ ইঞ্চি। বারান্দার প্রস্থ ২৪ ফুট। ৩টি মেহরাব রয়েছে এতে। এ মসজিদের কেন্দ্রীয় গম্বুজ নির্মাণে খিলান পদ্ধতি, দুই পাশের গম্বুজ নির্মাণে স্কুইঞ্চ ও পেন্ডেন্টিভ উভয় পদ্ধতি গ্রহণ করা হয়। স্কুইঞ্চ হল গম্বুজ তৈরির ক্ষেত্রে অষ্টকোণাকৃতির পর্যায়ে আনার জন্য যে স্থাপত্য বিন্যাস করা হয় সেটি। অন্যদিকে পেন্ডেন্টিভ হল মসজিদের ভার ও গম্বুজ তৈরি করার পদ্ধতি। কুমিল্লা জেলার ইতিহাস বই থেকে জানা যায়, শাহ সুজা মসজিদের গম্বুজের শীর্ষে পদ্মফুলের নকশা ও তার ওপর রয়েছে কলসি। গম্বুজের চারদিকে রয়েছে পদ্মপাপড়ির মার্লন নকশা। মসজিদের খিলানগুলো চতুর্কেন্দ্রিক রীতিতে তৈরি। মসজিদের ফটক ধবধবে সাদা রঙের। ইতিহাসবিদদের মতে এ মসজিদের উদ্বোধনী খুতবা পড়েছিলেন সম্রাট শাহজাহানের আত্মীয় ও মোগল বংশের লোক কাজী মনসুরুল হক। নির্মাণের পর থেকেই অসংখ্যবার এই মসজিদের সংস্কার করা হয়। ১৮৮২ সালে জনৈক ইমাম উদ্দিন এই মসজিদের বারান্দা নির্মাণ করেন। প্রতিদিন দূরদূরান্ত থেকে ধর্মপ্রাণ মানুষরা এখানে নামাজ আদায় করতে আসলেও জুমার নামাজে সবচেয়ে বেশি মুসল্লির আগমন ঘটে। মসজিদটিতে ১৮টি কাতারে সহস্রাধিক লোকের নামাজ পড়ার সুযোগ রয়েছে। জুমার নামাজে মুসল্লি ১৫০০ থেকে ২০০০ পর্যন্ত হয়ে থাকে।
মসজিদটি পুরনো স্থাপনা, তাই অতিবৃষ্টি হলে কোথাও কোথাও ছাদ চুইয়ে পানি পড়ে। তাই কুমিল্লার অন্যতম প্রাচীন নিদর্শন এই মসজিদ সংরক্ষণ সংস্কার অতীব জরুরি। স্থানীয় ইতিহাসবিদ ও মুসল্লিদের দাবি জেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব বিভাগ যাতে দ্রুত দায়িত্ব নিয়ে এটি সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেয়। এই মসজিদের ঐতিহ্য যেটা ছিল এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে বিলুপ্তির পথে। এখন এটা এই প্রত্নতত্ত্ব বিভাগ যদি এটাকে গ্রহণ করে, তারা যদি এটাকে নেয়, তাহলে এটাকে আবার ঐতিহ্য আবার পুনরায় ফিরিয়ে আনা যাবে এবং যা আছে ঠিক সেইভাবেই রক্ষা করা যেতে পারে। এই মসজিদটা আমরা সংরক্ষণ করতে পারিনি, এটা নিয়ে বেশ কিছু দূর কাজকর্ম এগিয়েছে, প্রস্তাবনাও পাঠিয়েছি আমরা, কিন্তু এখনও সংরক্ষণের যে নির্দেশনা সেটি আসেনি। তবে এই মসজিদটিও খুবই সুন্দর একটা মসজিদ। আমি এই মসজিদটাকে সংরক্ষণের জন্য কি ব্যবস্থা আমাদের হয়েছে এটা নিয়ে আমি সামনে আর একটু কাজ করবো বলে আমার চিন্তা আছে। মসজিদের সম্মুখভাগে প্যানেল দ্বারা সুশোভিত ছিল এবং কার্নিশের ওপরে ছিল ব্যাটেলমেন্ট। সাম্প্রতিক সময়ে মসজিদের দুই প্রান্তে 22 ফুট করে দুটি এবং সম্মুখভাগে 24 ফুট প্রশস্ত একটি বারান্দা নির্মাণ করায় মসজিদের আদিরূপটি বিনষ্ট হয়েছে। মসজিদের উত্তর পূর্ব কোণে একটি সুউচ্চ মিনার নির্মাণ করা হয়েছে। শাহ সুজা প্রায় 20 বছর এ অঞ্চলে রাজত্ব করেন। সে সময় এ অঞ্চলকে মেহেরকুল বলা হতো। শাহ সুজা যখন বাংলা ছেড়ে চলে যান তখন মেহেরকুল ছিল মুঘল ফৌজদারের ঘাঁটি। অনুমান করা হয় মেহেরকুলে ফৌজদার মুসলিম অধিবাসীদের প্রয়োজনে কুমিল্লার মসজিদটি নির্মাণ করে তৎকালীন ক্ষমতাসীন মুঘল সুবাদারের নাম অনুসারে এর নামকরণ করা হয় শাহ সুজা মসজিদ। গোমতী নদীর পাশে মসজিদটি তৎসময় থেকে মুসলমানদের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত হতো। মসজিদটি পাক ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতার অপূর্ব নিদর্শন। 1658 খ্রিস্টাব্দে এই ঐতিহাসিক স্থাপনা এখানে করা হয়েছে। আমরা এখানে জন্মগ্রহণ করেছি। এই মসজিদে নামাজ না পড়লে আমাদের মনে হয় যে মনে শান্তিই আসে না। আমরা এখানে এসে নামাজ পড়ে অনেক তৃপ্তি পাই, শান্তি পাই। আলহামদুলিল্লাহ, প্রচণ্ড মুসল্লি এই মসজিদে আছে এবং এই মসজিদে একটা সুনাম এবং ঐতিহ্য আছে। প্রতিদিন শত শত মানুষ এই মসজিদ দেখতে আসেন, এখানে নামাজ আদায় করেন। মসজিদ ঘিরে এখন প্রতিষ্ঠা হয়েছে শাহ সুজার নামে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষায় শিক্ষিত হচ্ছে শিশু কিশোররা। প্রত্যেক বছর আমাদের এখান থেকে 7-8 জন করে শিক্ষার্থী বের হচ্ছে, বিভিন্ন জায়গায় যেয়ে তারা বিফরাচ্ছে, অন্য অন্য প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, কেউ আবার অন্য জায়গায় চাকরি করছে। মসজিদ চত্বরে পূর্ব ও দক্ষিণ কোণে একটি সুউচ্চ অক্টাগোনাল মিনার রয়েছে। মসজিদ গাত্রের প্রবেশদ্বারের উপরে আদি আরবিতে লেখা একটি ফলক ছিল, যা থেকে জানা যায় ইমামউদ্দিন 1299 হিজরি সময়ে মসজিদটির সামনে দ্বিতীয়বার বর্ধিত সংস্করণ করেছিলেন।